বাস নিয়ে চলে যাচ্ছিল, তখন জঙ্গি এক ধরনের উচ্ছৃঙ্খল জঙ্গি গোষ্ঠী হাটহাজারী মাদ্রাসা থেকে গাড়ির উপর কি করেছে, নৃশংস হামলা করেছে। আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, বৃহত্তর বোয়ালখালীর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে দেখতে পাচ্ছি শান্তিপ্রিয় মুসলমানেরা, সুফিবাদী মুসলমানেরা, সুন্নি মুসলমানেরা, 70 লক্ষ মুসলমান আজকে চট্টগ্রামে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে উপস্থিত হয়েছিল। সেই জুলুস ময়দান থেকে যদি তারা চাইতো, আজকে প্রত্যেকটা হামলার উপযুক্ত জবাব দেওয়া সম্ভব ছিল, কিন্তু আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে আমাদের ভাইয়েরা যখন শহর থেকে জুলুস শেষ করে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে, ওই মুহূর্তে ওই জঙ্গিবাদী গোষ্ঠী, ওই ওয়াহাবি সালাফিরা ওই ধরনের তাদের জঙ্গিবাদ, তাদের সন্ত্রাসবাদের চূড়ান্ত রূপ উগরে দিয়ে আমাদের ভাইদের উপর নৃশংস হামলা করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইরা রক্তাক্ত, আমাদের ভাইদের গাড়িতে হামলা করা হয়েছে। আমরা কি ঘরে বসে থাকবো? আমরা কি ঘরে বসে থাকবো? এর উপযুক্ত প্রতিরোধ করতে হবে কিনা? আমি এখান থেকে আজকে বোয়ালখালী ইসলামী ফ্রন্ট, যুব সেনা আর ছাত্র সেনা আহলে সুন্নতের পক্ষ থেকে ডাক দিচ্ছি, আমরা এই মুহূর্তে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখান থেকে লং মার্চ টু হাটহাজারী হবে। এখন প্রশাসনের উপর আর আস্থা রাখতে পারছি না। যেই দিন আমরা রসুলের বেলাদত শরীফ, রসুল দুনিয়াতে এসেছেন, সেই জন্য উৎসব পালন করছি, খুশি উদযাপন করছি। জুলুস নিয়ে চট্টগ্রাম শহরে রওনা হয়েছি, কোটি মানুষ এখানে সমাগত হয়েছে। শান্তিপূর্ণ সেই কর্মসূচি থেকে যখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, একদল বলাৎকার কওমি এদেশের সরকারি সিদ্ধান্তকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারা আমাদের শান্তিপ্রিয় কর্মসূচিতে হামলা করেছে। সেই হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই রাষ্ট্রীয় ছুটিকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাদের বিরুদ্ধে সরকারের অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। যারা এই সরকার আসলে সেই সরকারের চাটুকারি করে, যে সরকার ক্ষমতায় আসে তাদের দালালি করে, সেই সমস্ত দালালদের বিরুদ্ধে এই সরকার যদি কোনো ধরনের পদক্ষেপ নেয়, তাহলে বাংলাদেশের মানুষ বিচারহীনতায় ভুগবে। বাংলাদেশের মানুষ মগের মূল্য দেখে নাই, এই সময় এসে মগের মূল্য দেখবে। সুফিবাদী বিশ্বাসী শান্তিপ্রিয় মুসলমানদের উপর, আশিকের রাসূলদের উপর হামলা করে আবার তারা প্রমাণ করেছে তারা জঙ্গিবাদ। আমরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই। সাথে সাথে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, যারা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশগ্রহণকারীদের উপর আক্রমণ করেছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তারমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে